সব পাখি। বয়সের ছাপ পড়লে মনির খানের এই গানের মতোই যেন প্রবীণদের চোখে ভেসে ওঠে যৌবনের স্মৃতি। এমন হাহাকার কাটাতেই ছোট্ট টিনের ঘরে প্রতিদিন সন্ধ্যায় জমে ওঠে প্রবীণদের এই আড্ডা। কেউ গান গাইছেন, কেউ স্মৃতিচারণ করছেন, আবার কেউ ভাগাভাগি করছেন জীবনের গল্প। এই চিত্র গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার চৈতন্য বাজারের। বয়স বাড়ায় কমেছে ব্যস্ততা, কিন্তু কমেনি গল্প করার ইচ্ছা। একাকিত্ব কাটিয়ে জীবনের শেষ বেলাটাকে আনন্দে ভরিয়ে তুলতে গড়ে উঠেছে প্রবীণদের এই সংগঠন বেলা শেষের যাত্রী। ২০১৯ সালে বিআরডিবির অবসরপ্রাপ্ত কর্মকর্তা বিনয় কৃষ্ণ মণ্ডল ও তার ৫ বন্ধু মিলে যাত্রা শুরু হওয়া সংগঠনটিতে এখন সদস্য সংখ্যা প্রায় ৪০ জনেরও বেশি। আমাদের তো কথা বলার জায়গা নেই, আমাদের কথা কেউ এখন শুনতে চায় না, এবং আমরাও তাদের সামনে কিছু বলতে পারি না, কারণ হলো তারা আমাদের কথা এখন আর গুরুত্ব দেয় না। এমনকি এটা পারিবারিক ক্ষেত্রে যেমন সত্য, তেমনি আবার এটা আমাদের সামাজিক ক্ষেত্রেও সত্য। কারণ হলো পরিবারের লোকজন এখন আমাদের গুরুত্ব দেয় না। এমনকি আমাদের যে নাতি নাতনি আছে, তার বাবা মা আমার ছেলে মেয়েরা আমাদের কাছে বুড়োটার সাথে তার ছেলে মেয়েকে মিশতে দেয় না। এটা খুবই দুঃখজনক, খুবই কষ্টের কথা। খুব কষ্টে এই কথাটা বললাম। তারপরে তো আমাদের বেঁচে থাকতে হবে, আমাদের একটা সঙ্গী সাথীর দরকার, আমাদের মনে ভাব ব্যক্ত করার, আলাপ আলোচনা গল্প করার একটা সময় কাটাবার একটা জায়গা দরকার। সেই জন্যই মূলত আমরা এই ক্লাবটা গঠন করেছি। ছেলে পেলে কেউ কাছে থাকে না, সবাই যার যার মতো যাত্রা নিয়ে ব্যস্ত। আমরা স্বামী স্ত্রী দুইজনে গ্রামে আসিয়ে খুব নাজেহাল হয়েছিলাম যে কোথাও মন খুলে দুটো কথাও বলতে পারিনি। বলতে গেলেই বিভিন্ন রকম ব্যঙ্গ করত। শেষে আমার এই বন্ধু হঠাৎ দেখা হলো একদিন, তো বললো যে এরকম আমরা ক্লাব করতেছি, তুমি আসো। তারপরে আমার ওই বিএস চাচাও বললো যে এখানে সময় নষ্ট করো না, আসো আমাদের সঙ্গে বসো, তোমার মন ভালো হবে, সব কিছু পরিবর্তন হবে। তারপরের থেকে আমি এই সংগঠনে আসি জয়েন করছি। সঙ্গে সমাজে আমরা খাপ খাইতে পারি না, সব এখন ইয়াং জেনারেশন, তাদের সঙ্গে আমাদের তেমন একটা মত বিনিময় করা যায় না। আমরা চিন্তা ভাবনা করি কিছু অবসরপ্রাপ্ত লোক নিয়ে আমরা একটা সংগঠন করি। আমরা একটা সংগঠন করছি, এটা অনেক দিন থেকে চলছে। এটা একটা অরাজনৈতিক সংগঠন, এখানে কোনো রাজনীতি করার ধার ধারি না। আমরা আমাদের সমস্যাগুলো নিয়ে পরস্পরের সাথে কথাবার্তা বলি। তা আমাদের সবচেয়ে বড় কথা, আমরা সবচেয়ে ভুগতেছি, আমাদের একটা নির্ধারিত একটা ঘর নাই, অন্যের ঘরে আছি। তা একটা যদি আপনাদের পক্ষ থেকেই এই জিনিসটা তুলে ধরেন, আমাদের বিশেষ করে একটা ঘরের দরকার। এই দলের সবচেয়ে কম বয়সী সদস্য ৬০ শিক্ষক, চিকিৎসক, কৃষি কর্মকর্তা ও অবসরপ্রাপ্ত বিভিন্ন পেশাজীবীরা এখানে নিয়মিত মিলিত হন। এরই মধ্যে সংগঠনের ৫ সদস্য মৃত্যুবরণও করেছেন। বেলা শেষের যাত্রী একটি প্রবীণ ঐতিহ্যবাদী সংগঠন। এটা হচ্ছে তারাপুর ইউনিয়নের চৈতন্যের বাজারে। এটা স্থাপিত 1919 সালে, 2019 সালে। আমার জানা মতে এখানে যারা চাকরি থাকি, যারা রিটায়ার্ড করে বা বিভিন্ন বয়স্কের মানুষ, তারা বিভিন্ন খাকে বাজারে চলতে ফিরতে গেলে তাদের সাথে অ্যাডজাস্ট হয় না। যার জন্য তারা সবাই যারা প্রবীণ, তারা এক জায়গায় বসলে তাদের মধ্যে একটা আন্তরিকতা গড়ে ওঠে। আর যখনই মানুষ প্রবীণ হয়, তখন তো আবার আপনার ওই যে ছোটো বাচ্চা হ্যান তার সামনে চলাফেরা করা অ্যাডজাস্ট হয় না, যার চলতে ফিরতে সমস্যা হয়। যার জন্য এরা সংগঠন করছে, এটা অত্যন্ত ভালো সংগঠন। প্রবীণদের ভাষায় জীবনের শেষ বেলাতেও তারা থাকতে চান একসঙ্গে, হাসতে চান, গল্প করতে চান। আর সেই স্বপ্ন নিয়েই এগিয়ে চলেছে বেলা শেষের যাত্রী। একেএম সুমন, RNB নিউজ।